ভাদ্র পূর্ণিমার পরের কৃষ্ণপক্ষকে বলা হয় পিতৃপক্ষ এবং তার পরের অমাবস্যাকে বলা হয় মহালয়া। কিন্তু জানেন কি কেন মহালয়ার দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে করা হয় তর্পণ? এর পিছনে আছে মহাভারতের একটি কাহিনী। কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের মৃত্যুর পর যখন তিনি স্বর্গারোহণ করেন, তখন তাকে খাবার হিসেবে দেওয়া হয় শুধুই সোনারূপা। কারণ জিজ্ঞাসা করতে তিনি জানতে পারেন জীবিতকালে তিনি সবাইকে প্রচুর ধনরত্ন দান করেছেন, কিন্তু কোনোদিন নিজের পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দান করেননি। কর্ণ বললেন যে মৃত্যুর মাত্র কিছুদিন আগেই তিনি জানতে পেরেছেন তার আসল বংশ পরিচয়, তাই এই ভুল তার অনিচ্ছাকৃত। তখন ধর্মরাজ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ থেকে এক পক্ষ কাল জলদান করার জন্য কর্ণকে পুনরায় মর্তে পাঠান। সেই থেকে এই পক্ষকে বলা হয় পিতৃপক্ষ এবং আমরাও আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই সময় জলদান করি।